সময় করিয়া পত্রী ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনাশেষে জন চলে যায় আপন বাসনে। যদি ধরতেই হয় গৌর হরির যুগল চরণ স্পর্শ করো, চরণ ধরো, উদ্ধারের রাস্তা আমাদের আর কোথাও নেই। যেতে যখন সবাইকে হবে, তাহলে সময় থাকতে যাবার পথটা আমাদের জানতে হবে। আমরা জানি না কোন পথে এসেছি, আবার যাব কোন পথে। সংসার জীবনে যা কিছু অবলম্বন করে বেঁচে আছি, এ তো দুদিনের জন্য। অভিনয় মঞ্চে অভিনয় করে আপন ঘর আপন জন, আমার পরিচয় কি, কোনটা আমার প্রকৃত আপন, কোনটি পর, এই জ্ঞান শূন্য হয়ে অজ্ঞান হয়ে আমরা সবাই এই মায়ার সংসারে মায়া পিশাচির কবলে পড়ে আছি। কিন্তু বাবা, কার হাতে কতটুকু সময় আছে আমরা কেউ জানি না। তাহলে এই সুন্দর পৃথিবী ছেড়ে যেতে তো আমাদের একদিন হবেই। কোথায় যাব আমরা? আমাদের ঠিকানাটা কোথায়? সেখানে কি আছে আমাদের? আমাদের আসল বাড়িটা কোথায়? সেই জন্যই তো আমাদের এই সুন্দর হরিবাসর। আমি কে, কে আমার, কেন মরে যারে তপত্রয়, ইহানা জানি জীবের পরিচয় হতে হয়। এই কথাটা জিজ্ঞাসা করেছিলেন ষড়গোস্বামীর মধ্যে এক গোস্বামী, যার নাম সনাতন গোস্বামী। স্বয়ং মহাপ্রভুর কাছে জিজ্ঞাসা করেছিলেন, নবদ্বীপে কে কে গেছেন একবার একটু দেখি, হাত তুলে দেখালেই বুঝতে পারবো। আর একটা হাত কোথায়? আর যারা হাত তোলেননি, জানা হয়নি নবদ্বীপে, আর সময় নষ্ট করে লাভ নেই, একটু ঘুরে আসতে হবে। কলির জীব আমরা, আমাদের ভগবান গৌর হরি, তো তার চরণ যদি দর্শন না করি বাবা, পৃথিবীতে সবকিছু দেখাই আমাদের মিথ্যা হয়ে যাবে, যদি একবার গৌর চরণ দর্শন না করে আসতে পারি। কারণ তিনি আমাদের চালনা করছেন, তাই আমরা চলছি। তিনি যেদিন চাইবেন সেদিন আবার তার কোলে তুলে নেবেন। তাই মাগো, আগে আমাদের নিজেদেরকে চিনতে হবে যে কি আমার আপন। যাদেরকে আগে বসে আছে তারা কি আমার আপন? হরে কৃষ্ণ। মনে হয় একবারও নিজের বিবেককে জিজ্ঞাসা করুন। আপনি যখন এসেছেন আপনার সঙ্গে কেউ আসেনি, আবার যখন যাবেন কেউ যাবে না, তাহলে কে আপন? যখন আপনি চলে যাবেন সঙ্গে কে যাবে? মধুমাখা হরিনামটুকু, আর তো কেউ যাবে। তাহলে আপন কে? এটাই আমরা ভুলে যাই এই মায়ার কবলে পড়ে। তাই সনাতন গোস্বামী মস্ত বড় জমিদার হয়েও তার সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য, ধন ঐশ্বর্য, টাকা পয়সা, বিষয় সম্পদ একদিন সব ত্যাগ করলেন শুধু একটা প্রশ্নের উত্তর জানার জন্য, যে আমি কে? আমি ব্যক্তিটা কে? আমি মানে তো এই দেহটা নয়। আমি মানে এই যে আপনারা আমাকে দেখছেন, এটা হচ্ছে দেহ, এটা প্রকৃতির সৃষ্টি, এটা কিন্তু আমি নই। আমি মানে এই যে কথা বলার শক্তিটা এখনো আছে, আমার কণ্ঠটা আপনারা শুনছেন, সেটা হলো আমি। অর্থাৎ এই যে আমি, তাহলে আমার এই যে শ্বাস প্রশ্বাস, এর ঠিকানা কোথায়? এই আত্মার ঠিকানা কোথায়? ভগবানের দেওয়া দেহ ঘরের মধ্যে বাস করছি আমি, দেখবার শক্তি আছে তিনি দিয়েছেন, যেটা দিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডকে আমি দেখতে পাচ্ছি। তিনি যদি চান যখন তখন আমাকে অন্ধ করে দিতে পারেন। তাহলে সে কে? এর মধ্যে যে আছে সে হলো আমি। তাহলে আমার ঠিকানা কোথায়? এটা আমাদের জানতে হবে বাবা। এটা হচ্ছে বিচিত্র নাট্য মঞ্চ। কাতব কান্তা কস্তে পুত্র সংসারায় বতিব বিচিত্র নলিনী জলগত তরলন্ত অদ্ভুততিশয় চপল। ঠিক আমাদের প্রাণটা কেমন জানেন? পদ্ম পাতার উপরে জলের বিন্দু যেমন থাকে মা, দেখলে মনে হয় এই বুঝি বাবা পড়ে যায়, এই মনে হয় যদি কখনো পড়ে যায়, পাতার উপরে জলের কোনো দাগ দেখা যায়? যায় না। ঠিক তেমন এখান থেকে কখন যে এই হৃদয় পদ্মের পাতা থেকে প্রাণরূপ জলের বিন্দুটা পড়ে যাবে আমরা জানি না, কিন্তু যদি পড়ে যায়, পড়ে তো যাবে, যখন পড়ে যাবে, যাদের জন্য কৃষ্ণ বলার সময়টা নষ্ট করছি, যাদের সুখের জন্য দিন রাত এক করে এই ভূতের খাটুনি খেটে, যাদের সুখের জন্য কৃষ্ণ ভজনের মানব জনমটা মাটি করছি, তাদের জন্য এতটুকু দাগ থাকবে না। যতক্ষণ তুমি আছো ততক্ষণ মায়া আছে। যেদিন তুমি এই সংসারে কিছু করতে পারবে না, মায়াও তোমাকে ত্যাগ করে দেবে। শুধু বাবা একজন তোমাকে ছাড়বে না,
কে জানেন? যিনি এখানে আপনাকে পাঠিয়েছে, তার দায়িত্ব। তোমাকে যে পাঠিয়েছে তুমি জানো না, তোমার সমস্ত দায়িত্ব তার। তুমি তার দায়িত্ব থেকে ভুলে গেলেও সে কিন্তু তার দায়িত্ব থেকে ভোলেনি, ভুলবে না। তুমি ভুলে গেছো, কিন্তু যাওয়া পর্যন্ত তার দায়িত্ব। পৃথিবীতে যার কেউ নেই তার ভগবান আছে, আজকের লীলা থেকে সেটা বুঝতে পারবে। তাই সবাই তোমাকে কষ্ট দিক, আঘাত দিক, যন্ত্রণা দিক, যেটাই দিক, তুমি জানবে কিছুতেই যদি আমাদের একটুখানি স্বার্থে আঘাত পাই, আমরা দেখবেন আমাদের এই সংসার জীবনে যারা আপন, যাদেরকে আপন ভাবি বাবা, একটু আঘাত পেলেই তারা দূরে সরে যায়। কিন্তু একজন আছে যে তোমার দুঃখেও আছে, সুখেও আছে, ভালোতেও আছে, মন্দতেও আছে, সর্বক্ষণ তোমার কাছে আছে, যে কোনোদিন তোমার পাশ থেকে যাবে না, ছায়ার মতো আছে সে। শুধু এই চোখ দুটি মায়ার আবরণে ঢাকা, তাই দেখতে পাই না। তাই তাকে জানতে হবে, আর তাকে জানতে গেলে সবার আগে আমাদের আপন আপন গুরুচরণ আশ্রয় করতে হবে। গুরু কৃপা ছাড়া কখনো জানতে পারবে না যে তোমার আপন কে, তোমার পর কে। তাই সনাতন গোস্বামী সর্বস্ব পরিত্যাগ করে একটা কম্বল হাতে করে নিয়ে ঘর ছেড়ে পথে নেমেছে। কি না, আমি কে, আমার পরিচয় কি, এটা জানার জন্য। পথে পথে ঘুরতে ঘুরতে হঠাৎ তিনি জানতে পারলেন মহাপ্রভু তিনি কাশী ধামে আছেন। ছুটতে ছুটতে সেই কাশী ধামে পৌঁছে কাশী ধামে গৌর হরির চরণখানি জড়িয়ে চরণ তলে আছড়ে পড়লেন। মহাপ্রভু চমকে উঠলেন, এ কি সনাতন, এমন করে পাগলের মতো ছুটে এসে আমার পায়ে পড়লে, কি চাই তোমার? দয়াময়, জীবনে আমার বলতে যা কিছু এতদিন ছিল সবকিছু ত্যাগ করে তোমার কাছে এসেছি শুধু একটা প্রশ্নের উত্তর জানার জন্য। আমার বলতে আর কিছু নেই, চেয়ে দেখো তুমি আমার পানে। গৌর হরি বললেন, বা সব ত্যাগ করেছো সনাতন? এত সুখ, এত শান্তি, জগতে প্রত্যেকটা জীব সুখ কামনা করে, আর তুমি সব সুখ ছেড়ে চলে এলে একটা প্রশ্নের জন্য সনাতন? তা যে সব ত্যাগ করতে পারে তার কাছে এখনো কম্বলটা কেন আছে? সনাতন গোস্বামী তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে পথের এক ভিখারিকে সেই কম্বলটি দান করে খালি হাতে প্রভুর কাছে এসে দাঁড়ালেন। চেয়ে দেখো, সব ত্যাগ করেছি আমি, শুধু বলে দাও আমি কে, কি আমার পরিচয়, আমি যাব কোথায়, কোথা থেকে এসেছি, কি আমার করণীয়, আমি কি করছি? ভগবান বললেন, উত্তম প্রশ্ন করলে, তবে শোনো সনাতন, শুধু তুমি নও, এই জগতে প্রত্যেকটা জীবের একটাই পরিচয়। সেটা কি? শোনো, জীব নিত্য কৃষ্ণ দাস, কৃষ্ণ দাস তাহা ভুলি গেল, এই মায়া সচিত কলেতে বাঁধিল। তাহলে সবাই জেনে রাখুন মা, আমরা সকলেই ভগবানের চরণের দাস। কখনো ভাববেন না যে একজন ধনী আমি দরিদ্র, ও বড় লোক আমি গরিব, ওর অনেক আছে আমার নেই। ভুল।
সকলেই আমরা ধনী। কোন ধনে? আমরা অমৃতের সন্তান। আমাদের পিতা যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি। তাহলে কোথায় আপনি দরিদ্র? সংসার জীবনে যা কিছু এত অনিত্য, এগুলো নিত্য নয়, অসার। যা কিছু আছে সবই অসার, দুদিনের জন্য। বিচিত্র নাট্য মঞ্চ সংসারটা, এর মধ্যে অভিনয় করছি আমরা। তাই বৈষ্ণব মহাজন বললেন, হেজি সংসার জীবনের দায়িত্ব, কর্তব্য, কর্ম সবই করো। সংসারে কর্ম করো, অর্থ উপার্জন করো, ছেলে মেয়ের জন্য ভবিষ্যৎ করো, কিন্তু নিজের কাজটা ভুলে যেও না, নিজের কর্মটা ভুলে যেও না। সেটা কি কাজ? আমাদের দুই দিক ঠিক রাখতে হবে। সংসারে ছেলে মেয়ের দায়িত্বটাও পালন করতে হবে, আবার এদিকে কৃষ্ণ ভজনও করতে হবে। তাহলে কৃষ্ণ ভজনের জন্য আমাদের কি কাজ? কোনো কষ্ট নেই, শুধু হরি নাম করো, দেহ মন প্রাণ সঁপে দিয়ে। কলিযুগে তো কোনো সাধন ভজন নেই, আছে? দেখুন, সাধন ভজন না থাকলে কি হবে? ভগবান অনেক সুযোগ দিয়েছে, তো দেখবেন যখনই সুবিধা দেবে না, এই সুবিধাটা আমরা কাজে লাগাতে পারি না, এই সুযোগটা আমরা অকাজে লাগাই। যদি আমাদের কঠোর পরিশ্রম করতে হয়, তাহলে তো অকাজ করার সময় পাবো না, পাবো? কিন্তু যেই দেখবো যে না আমাদের পরিশ্রম করতে হচ্ছে না, অনায়াসে পেয়ে যাব, তখনই অকাজ করার সময়টা পাবো। সামনেই দেখুন কি সুন্দর গল্প করছে, সামনে তিনজন কি সুন্দর গল্প করছে, সুযোগ পেয়েছে আজকে। মহাপ্রভু তো বলেছে, তুমি অপবিত্র পবিত্র বা সর্বাস্তাঙ্গত বিবা যৎসারে পুণ্ডরীকাক্ষ সবার জবান্তর সূচি। তুমি যেখানে থাকো, যেমন থাকো, শুধু হরি নাম করলেই উদ্ধার হয়ে যাবে। এই যে সুযোগটা পেয়ে গেছে, চিন্তা করছে গল্পটা তো পাবো না, যদি একবার সময় চলে যায়, পরের দিনকে আর আসতে দেবে এখানে? স্বামী দেবে না। আজই সুযোগ, পাড়ার খবর, গ্রামের খবর, অমুকের খবর, তমুকের খবর নেওয়ার। এত গল্প কিসে? হ্যাঁ, যে গল্প হচ্ছে আমার মনে হয় তার থেকে কোটি কোটি দামি কথা এখানে হচ্ছে। আমি সবই দেখতে পাচ্ছি, তাই সাবধান। অপরাধ করে লাভ আছে কি? জীবনে জানতে অজান্তে প্রচুর পাপ হচ্ছে। আর এইখানে বসে, সাধুর বাজারে বসে আন কথা কুকথা বললে অজান্তেই আপনি অপরাধী হবেন। বৈষ্ণব চন্দ্র, ভালো না লাগলে এক পা দুপা করে পাশে সেবা চলবে, আর একটু পরে প্রসাদ পাবেন, প্রসাদ খেয়ে ঘরে যাবেন, কিন্তু কীর্তনের মধ্যে কথা বলবেন না। এতে আপনারও অপরাধ, সকলের অপরাধ, আর সব থেকে বেশি অপরাধ আপনার হবে, কারণ বৈষ্ণব অপরাধ স্বয়ং ভগবানও ক্ষমা করেন না। ঠিক আছে? তাই করজোড়ে বলছি, কথা নয়। জয় রাধা। তা আন কথা না বলে আসল কথাই থাকি। হ্যাঁ, চলুন দেখি, একবার হাত তুলুন, হরিনাম করা হোক। ওইটুকু তুললে হবে না, পুরোটা তুলুন। হ্যাঁ, এবার হাতে তালি দিয়ে হরিনাম মহামন্ত্র জপ করতে হবে। দেখি হাত তুলুন সবাই, হাত নামাবেন না, আমি গাইবো, শুনবেন, শেষ হলে আপনারা গাইবেন প্রত্যেকে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বাবা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে,
কৃষ্ণ 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 হরে 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 রাম হরে গৌর হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 নাম হরে নাম হরে নাম কেবলম কালো নাস্তেব গতির অন্যথা। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নাম এই শাস্ত্র মর্ম। হরি নাম করো, মহামন্ত্র জপ করো, ইচ্ছাই করো অনিচ্ছাই করো, তাতেই উপকার। যেভাবেই বলো না কেন, রসগোল্লা খেলে ঢেকুরটা রসগোল্লারই উঠবে কি, তাই তো? যা খাবেন তার ঢেকুরটাই উঠবে। আপনি যেভাবেই কর্ম করেন ফল আপনাকে ভোগ করতে হবে, ইচ্ছাই করলেও অনিচ্ছাই করলেও। তা হরিনামও ঠিক তদ্রূপ বাবা। হরিনাম তুমি ইচ্ছায় গ্রহণ করো আর অনিচ্ছায় গ্রহণ করো, তার যা ক্রিয়া সে কিন্তু দেখা দেবেই দেবে। যা রাধে শাস্ত্রে বললেন হরিনাম যে গাইতে জানে না সে যদি শ্রবণ করে, নববিধা ভক্তির মধ্যে প্রথম কথা শ্রবণ, শ্রবণ করলেও মঙ্গল। এমনই মহিমা। আপনার চলার পথে যে বিপদই আসুক না কেন, আপনার গমনকালে আপনি শুধুমাত্র মহামন্ত্র জপ করুন। জানবেন পৃথিবীতে চলতে পথে যত বাধা আসুক, বিঘ্ন আসুক, যাই আসুক না কেন, রক্ষা করার মালিক কেউ নয়, একজনই পারে রক্ষা করতে। তাই তার নাম স্মরণ করতে করতে যাত্রা করতে হবে, ফিরতে হবে তার নাম গাইতে গাইতে, তবেই আপনার স্বপ্ন সার্থক হবে। তাই মা মহাজন বললেন যদি হরিনাম কেউ শোনে সে কি পাবে জানো? নাম শুনলে কি হয়? নাম যদি কেউ শ্রবণ করে তাতে অনেক উপকার, অনেক মঙ্গল আসে। কি বলছে? শ্রী গৌরাঙ্গের মধুর লীলা সঞ্চার করতে গেলে যদি কেউ ভক্তি সঞ্চয় করতে চায়, কৃষ্ণ চরণে অতি ভক্তি রাখতে হয়, তাহলে আগে সাধু সঙ্গ করতে হবে, হরিনাম আস্বাদন করতে হবে, ভক্তি চরণ ধুলি অঙ্গে মানতে হবে। আর একটা জিনিস করতে হবে যেটা মোটেই পারি না আমরা, সেটা হচ্ছে হিংসাটাকে দূর করতে হবে।
যত সময় হিংসা আপনার এই হৃদয় মন্দিরে আসন গেড়ে একেবারে সিংহাসনে বসে থাকবে, তত সময় সেখানে ভক্তি প্রবেশ করতে পারবে না। হিংসাটাকে দূর করতে হবে, না হলে ভগবান সেখানে আসবেন না। লালা বাবু যত সময় পর্যন্ত জগৎ শেঠের বাড়িতে মাথা নত করে ভিক্ষা না করেছে, তত সময় পর্যন্ত তার দীক্ষা হয়নি মা। তাহলে এটাই আমাদের ভাবতে হবে যে এই যে এত বড় হরিবাস, আপনাদের সকলেরই এই আসরটি, এই যে ভক্ত সেবা হবে, বৈষ্ণব সেবা, এর ভিতরে কিঞ্চিত যদি কারোর মধ্যে অহংকার তৈরি হয়ে যায়, তাহলে এত বড় সেবা, এত অর্থ এই যে ভগবত সেবায় দান করছেন, সব বৃথা হয়ে যাবে, সব বৃথা, কোনো লাভ নেই। শাস্ত্রে বললেন দান যদি করতে হয়, সর্বপ্রথম আগে দীনতা প্রকাশ করো। মহাপ্রভুকে মানে বৃন্দাবনে গোবিন্দকে তারও যজ্ঞ করতে হয়েছিল, দানব্রত যজ্ঞ প্রভাসের তীরে। দেবশ্রী নারদ বলেছিল দানব্রত যজ্ঞের এটাই নিয়ম, যজ্ঞ করতে গেলে যে যা চাইবে দিতে হবে, যত সময় থাকবে। তারপর যদি সব ফুরিয়ে যায়, ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খাবে, কিন্তু তথাপিও মুখের মধ্যে যেন হাসি থাকে, খুশি মনে ভিক্ষা করতে হবে। আমার সব ফুরিয়ে গেছে বলে মনের দুঃখে ভিক্ষা করে খেলে হবে না, হাসি মুখে ভিক্ষা করে খেতে হবে। তাহলে বাবা এই যে ত্যাগ, এই যে দীনতা, এই দীনতা না থাকলে তুমি লাখ লাখ টাকা দান করলেও সব দান বৃথা হয়ে যাবে। তাই মহাজন বললেন আগে হিংসাকে দূরীভূত করো। প্রত্যেকের মনে হিংসা আছে, আছে না? কেউ যদি একটু বড় লোক হয়ে যায়, পাশের জন ভাবে হায় হায়, দেখতে দেখতে 3 তালা হয়ে গেল, আমার সেই কুড়ে ঘরটাই থেকে গেল। এটা কিন্তু একটা হিংসা বাবা, অজান্তেই দেখবেন আপনি শত্রু হয়ে যাচ্ছেন, মানে এটা হিংসা। জাগতিক জগতের, ইহ জগতের ধন সম্পদের প্রতি হিংসা, আমার হলো না, একটা হিংসা। দুজন ব্যক্তি দাঁড়িয়ে থাকলে একজনের প্রশংসা যদি হয় আর একজনের যদি না হয়, তার মধ্যে হিংসা হয় যে সব প্রশংসা শুধু ওরই করছে, আমার বেলায় কিচ্ছু না। এটা হচ্ছে হিংসা। এই হিংসাকে দূর করতে হবে। তোমাকে সেজন দেবে যাকে তুমি ভরসা করো না। একবার ভরসা করেই দেখো, বিশ্বাস করো, নির্ভরশীল হতে হবে। আমরা ভরসা করি আমাদের স্বামীকে, যেমন আমি ভরসা করি আমার স্বামীকে, স্বামী আমার ভবিষ্যৎ, সন্তান আমার ভবিষ্যৎ। কিন্তু একটা কথা জানবেন, সত্যি যদি তারা আমার জীবনের সর্বেশ্বর হবে, বৃদ্ধাশ্রমে মায়েরা চোখের জল ফেলতো না। এইগুলো আমাদের ভাবতে হবে। আমরা যে অজ্ঞানতার অন্ধকারে ডুবে আছি, এখানেই তার প্রমাণ। তাই বলে কি কর্ম করব না? নিশ্চয়ই সব করো, কাজ করো, যা করছো। রাধারানী তিনিও কিন্তু আয়ানের ঘরণী ছিলেন, কর্ম করেছেন, রান্না করেছেন, দায়িত্ব পালন করেছেন, কিন্তু তার মনটা কোথায় থাকতো বাবা? গোবিন্দের কাছে। তুমিও কর্ম করো, তোমার দায়িত্ব পালন করো, কিন্তু যদি তোমার মনটা ওই কৃষ্ণ চরণে অর্পণ করতে পারো, আর কিচ্ছু করতে হবে না। চলার পথে হে গোবিন্দ, আমার সব তোমার চরণে, সুখে রাখলেও তুমি, দুঃখে রাখলেও তুমি, তুমি যেমন রাখবে আমি তাতেই খুশি। তার উপরে নির্ভরশীল হতে হবে। শুধু এটাই নিবেদন, হে দয়াময়, দেওয়ার মতো কিছুই নেই, জানি না কেমন করে ডাকতে হয়, রতি নেই, মতি নেই, ভক্তি শ্রদ্ধা কিছুই নেই। নিজ গুণে নিজ সন্তান মনে করে তোমার চরণে ঠাঁই দিও, আর কিছু চাই না। যদি দীনতা থাকে, ভক্তি থাকে, আর কিছু নয়, কিছুই নয়। শাস্ত্রে বললেন হরিনাম করো, শ্রবণ করো, সাধু সঙ্গ করো, ভক্তি চরণ ধুলি অঙ্গে মাখো। যদি কেউ নাম শ্রবণ করে তাতে যেমন মঙ্গল হয় মা, অজ্ঞানতার অন্ধকার দূর হয়। আবার যদি কেউ নাম গাইতে পারে তাতেও মঙ্গল। এই যে আপনারা সবাই হরিনাম করলেন, হরিনাম গাইলে কি উপকার? শাস্ত্রে বললেন যদি কেউ হরিনাম বদনে উচ্চারণ করতে পারে, নাম গাইতে পারে, তাহলে সে কি পাবে জানো? যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। ঘর কলিকালে
মই যাই বলিহারে, তারে মই যাই বলিহারে, ওই না তারে মই যাই বলিহারে, তারে মই যাই বলিহারে। কৃষ্ণ প্রেমের উদয় হবে যদি কেউ নাম করতে পারে। আসুন আমরা সবাই মিলে গৌরহরির সঙ্গে তার ভক্তগণ যারা আছে সবার চরণে প্রণাম জানিয়ে মহাজনের কথা শ্রবণ করে এবার আমরা চলে যাব লীলা কথায়। সবাই মিলে আমরা গাইব শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য শুদ্ধ করি মনে, গৌরাঙ্গের ভক্তগণে নিত্য শুদ্ধ করি মনে, সে যায় ব্রজেন্দ্র শুদ্ধ পাশে রে, সে যায় ব্রজেন্দ্র শুদ্ধ পাশে রে, আহা গৌরমণ্ডল ভূমে যে বাজানে চিন্তামণি, গৌরমণ্ডল ভূমি যে বাজানে আর গৌরমণ্ডল ভূমি দেবাজনে চিন্তামণি, তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাস রে, ওই তার হয় বুঝধামে পাছি রে, তার হয় বুঝধামে পাছি রে, তার হয় বুঝধামে কত সহজ উপায় আমাদের। গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকে, তাই গৌর হরে তোমরা গৃহেতে বনেতে থাকো গৌরাঙ্গ বলে ডাকে, তম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ, ওই নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ, ঠাকুর নরোত্তম মাগে তার সঙ্গ। জানি তাই জয় গৌর। শুনলাম আমরা নরোত্তম দাস ঠাকুরের এই পদাবলী দিয়ে গৌরচন্দ্রিকা। এবার চলে যাব আমরা লীলা কথায়। আজকের যেহেতু বৃন্দাবন লীলা আস্বাদন করব সেই জন্য আমরা বৃন্দাবনে যাব, সবাই যাব এই মনটাকে নিয়ে মধুময় শ্রীধাম বৃন্দাবনে। চলুন যাই। মা একটু বলুন তো বৃন্দাবনের রাজাকে ঠিক বলছেন? ঠিক করে বলুন, ঠিক বলছেন তো? ঠিক। কংস রাজা, হ্যাঁ, নন্দ মহারাজ রাজা, কংস রাজা, রাধা রাজা। রাধে রাধে, রাজা রাধা রানী, রাধে রাধে। রাধা ছাড়া কেউ নয় বৃন্দাবনে। যে পথেই যাও যেখানে যাও রাধা নাম ছাড়া আর কোনো জায়গা নেই কারণ। হ্যাঁ, তাহলে আমাদের রাধারানী হলেন রাজা। চলুন তাহলে যাই, রাজার জয় দেওয়া হোক সবাই মিলে একসঙ্গে। আশ্রয় তত্ত্ব রাধারানী, রাধা ছাড়া গোবিন্দের কৃপা পাবো আমরা? পাবো না। চলুন হাত তুলুন দেখি। রাধে শ্যাম রাধে রাধে, বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে। তাহলে বৃন্দাবনে যাব, এই দেহটা তো থাকবে, মনটা নিয়ে চলে যাব। বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে, জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে, জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। রাধে अलबेली, राधे अलबेली सरकार, जपे जा राधे
রাধে রাধে कहे हो तू कृष्ण अवतार गोपी राधे राधे वृंदावन धाम अपार गोपी राधे राधे ओ गोपी राधे राधे गोपी राधे राधे गोपी राधे राधे राधा रानी की वृंदावन धाम की बाके बिहारी लाल की राधे श्याम राधे श्याम। এলাম আমরা মধুময় শ্রীধাম কোথায় বৃন্দাবনে। শ্রীধাম বৃন্দাবনে ভগবান লীলা করেছেন সবই আমাদের মতো জীবকে শিক্ষা দেবার জন্য। তার আশাই তো বারবার এই জীবের জন্য। তিনি এসেছেন যুগে যুগে, এসেছেন জীবকে ভক্তকে রক্ষা করতে, দুষ্টদের নাশ করতে, ধর্মকে রক্ষা করতে। তা সেই করুণাময় গোবিন্দ আমার বনমাঝে সখাবেষ্টিত হয়ে প্রতিনিয়ত প্রভাত কালে মায়ের কোল থেকে ক্ষীর স্বর্ণনী সেবা করে বনমাঝে যায়। একদিকে ধেনু বৎস তারা তৃণ সেবা করবে, একদিকে সখাগণকে নিয়ে নিত্য নতুন লীলা করবে। তা বাবা, প্রতিদিনের ন্যায় আজও আমার গোবিন্দ এসেছেন বনমাঝে খেলা খেলবেন বলে। তিনি খেলা করছেন সমস্ত সখাগণকে নিয়ে। ভাই এদিকে প্রতিদিন তো আমরা খেলা করি, তাই না? আজ আমরা একটা নতুন খেলা করব। হ্যাঁ, তা নতুন খেলা কেমন খেলা তুই বল তাহলে। কানাই বলছে শোন, আজকে যে খেলাটা হবে সেই খেলাটা হবে পাতা পাতা খেলা। খেলেছিস কখনো পাতা পাতা খেলা? খেলেছেন কখনো? ছোটবেলায় খেলেননি পাতা পাতা খেলা? এখনকার বাচ্চারা তো খেলেই না, তারা তো এখন সব তাদের খেলা এখন মোবাইলে হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আমাদের বেলায় আমরা পাতা পাতা খেলা করিনি, যদিও মায়েরা করেছেন নাকি, তাই না? আচ্ছা, তাহলে আজ আমরা পাতা পাতা খেলা করব। এখন সখারা বলছে সে খেলাটা কেমন তাহলে বুঝিয়ে দে। বলছে শোন, এখানে যতগুলি সখা আছি ততগুলি পত্র তুলে একটা পত্র ছিদ্র করা হয়। একটা কথা মাগো, ভগবান যেটাই করেন তার পিছনে কারণ থাকে, জানবেন কারণ ছাড়া তিনি কিছু করেন না। তিনি যদি আমাদের কষ্ট দেন জানবেন এর পিছনে কারণ আছে। হরি বল। তাই এবার পাতা পাতা খেলার জন্য তিনি বললেন যা পত্র তুলে নিয়ে আয়। যতগুলি শাখা ততগুলি পত্র তুলে তার মধ্যে একটা পত্র ছিদ্র হবে, আর ওই ছিদ্র পত্রটা যার ভাগ্যে পড়বে সে কিন্তু দলের মধ্যে চোর হবে। এবং যে চোর হবে একে একে সবাইকে কাঁধে করে এই বংশীবর থেকে কেশিঘাট, কেশিঘাট থেকে বংশীবর একবার যেতে হবে, আসতে হবে। বেশ মজার খেলা, খুব ভালো হবে। কানাই, তাহলে আজ যদি তুই হেরে যাস কানাই, তাহলে কিন্তু আজ আমরা সবাই তোর কাঁধে উঠব। নিতুই নিতুই তুই কাঁধে উঠিস। আজ আমাদের ইচ্ছা আজকের খেলায় যেন তুই হেরে যাস। গোবিন্দ মনে মনে চিন্তা করছে, ঠিকই বলেছিস ভাই, আজকের খেলার কারণটাই এটা। গোবিন্দ মনে মনে স্থির করেছেন যে আজকের এই খেলার মধ্যে আমি একটু ভক্ত চরণ সেবা করব। মাগো, আমাদের যেমন অনেক বাসনা থাকে, ভগবানেরও অনেক বাসনা থাকে। তা ভগবান বাসনা পূরণ করেন ভক্তদের কাছ থেকে। আমরা যেমন ভগবানের কাছে বাসনা করি, তিনিও আমাদের কাছে বাসনা করেন। অনেক বাসনা তার। কি বাসনা? তিনি নিজেই বলেছেন, ভক্ত মাতা ভক্ত পিতা ভক্তই আমার গুরু। আদর করে যা আমার নাম দিয়েছে আমি আমাকে বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে খাই, না দিলে উপবাসে যাই, ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্ত যেদিকে ঘোরায় আমি সেই দিকে ঘুরি। তাহলে তার সবকিছু ভক্ত মাতা ভক্ত পিতা ভক্ত গুরু ভক্তই সব, অর্থাৎ তার ইচ্ছা তো ভক্তের কাছ থেকেই পূরণ করবেন। একদিন তিনি মনে মনে চিন্তা করছেন নিরজনে বসে, যে জগতে সবাই আমাকে ভালোবাসে, কিন্তু কেন কেন আমাকে এরা ভালোবাসে? ইচ্ছা তো হতেই পারে মা, যদি ভালোবাসে সবাই একজনকে, তার মনে তো প্রশ্ন জাগতেই পারে যে আমাকে কেন এরা এত ভালোবাসে, আমাকে ভালোবেসে এরা কি সুখ পায়। এটাই তার মনে বাসনা, যে ভক্ত আমাকে ভালোবেসে কি সুখ পায়। কেন রাধা রানী ওই বাদিনীর ঘরে বসে
শাশুড়ি ননদিনীর লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে ধোয়ার ছলে ভেজা কাষ্ঠ দিয়ে আমার জন্য কাঁদে কৃষ্ণ কৃষ্ণ বলে। কেন কেন এত ভালোবাসে আমার চরণ সেবা কেন করে জীব? কেন আমার জন্য যোগী মুনি ঋষি যুগ যুগ ধরে আমার চরণ পাওয়ার জন্য বনে জঙ্গলে হিংস্র পশুর মধ্যে বসে ধ্যান তপস্যায় যুগ যুগ কাটিয়ে দেয়? কেন? এই যে আপনারা এখানে ছুটে এসেছেন বাবা, আপনারা সবাই ধৈর্য ধরে বসে বসে অমৃত কথা আস্বাদন করছেন। বলুন তো, যাকে যার কথা শ্রবণ করছেন, এখানে বসে আছেন, একটানা বসে আছেন, যার কথা শুনছেন, কখনো তাকে চোখে দেখেছেন? দেখেননি। এই জগতের মানুষ কিছু না দেখে তো বিশ্বাস করে না। তাহলে আপনারা কেন বসে আছেন? কেন তার কথা শুনছেন যাকে কখনো দেখেননি? এটা যে অন্তরের ভালোবাসা। এখান থেকে যদি ভালোবাসা যায়, তাকে তো চোখে দেখা লাগে না। ব্রজকবিরা বলেছিলেন, গোবিন্দ যখন মথুরায় যায়, রাধারানী অষ্টসখী তারা বলেছিল, যাও প্রাণনাথ, তুমি চোখের সামনে থেকে চলে যাও, কিন্তু এখানে তুমি বসে আছো, এখান থেকে যাবার ক্ষমতা তোমার নেই। যাও দেখি কেমন পারো এখান থেকে চলে যেতে। তোমাগো কতটা ভালোবাসলে তবে চোখে না দেখেও তার কথা শোনার জন্য বসে থাকা যায়। এখানেই গোবিন্দের প্রশ্ন, কেন? ওরা তো আমায় চোখে দেখেনি, তাহলে আমার জন্য কেন কাঁদে? কি সুখ পায় ওরা? আমার চরণ পাওয়ার জন্য কেন ধুলাই গড়াগড়ি দেয়? এটাই তার মনে বাসনা, যে আজ আমি নিজে ভক্তের চরণ সেবা করে জানতে চাই যে চরণ সেবায় কত আনন্দ, কত সুখ। তাই আজকের এই মধুর খেলা